চাইনিজকে বলেছে যে তোমরা এটা দিয়ে খুশি থাকো। আর আমেরিকাকে কীভাবে খুশি করলো? আমেরিকাকে এভাবে খুশি করলো কারণ আমেরিকার অনেক দিনের পরিকল্পনা এই দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের একটা খ্রিস্টান রাষ্ট্র করবে। আরাকান রাষ্ট্রের কেন্দ্রিক তারা একটা খ্রিস্টান রাষ্ট্র করবে। এই জন্য আরাকান আর্মি দিয়ে এই যে রোহিঙ্গাদের যে 12 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আছে, আরও 6 লক্ষ রোহিঙ্গা অলরেডি আরাকানে আছে, এবং প্রায় 20 লক্ষ রোহিঙ্গা আছে, 20 লক্ষ মানুষ আছে ওখানে আরাকান। তাদের প্ল্যান হচ্ছে ওখানে একটা রাষ্ট্র করবে। এখন রাষ্ট্র করতে হলে একটা ঘাঁটি লাগবে। শুরুতে সেন্ট মার্টিন চেয়েছিল, সেন্ট মার্টিন সবাই জেনে গিয়েছে। এটা চাইলেও ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটা দিতে চায় তাহলে উনি বিপদে পড়বেন। শেখ হাসিনা দেয় নাই, উনি যদি দেয় তাহলে ওনাকে জাতীয় বেমান বলা হবে। তাহলে ওনাকে কি বলেছে? জাতিসংঘ, আমরা জানি জাতিসংঘ কার পৃষ্ঠপোষকতা চলে? আমেরিকার। তাহলে জাতিসংঘ বললো যে ঠিক আছে, অলরেডি জান্তা বাহিনী, চাইনিজরা জান্তা বাহিনী এই যে আরাকানকে ঘিরিয়ে রেখেছে, তারা কোনো ধরনের মানবিক সহযোগিতা যেতে দিচ্ছে না, কারণ যেহেতু এটা বিদ্রোহী গ্রুপ। এক্স্যাক্টলি। তাহলে এরা যে সুযোগ সুবিধা পাচ্ছে না, এদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য কি লাগবে? একটা স্থলপথ লাগবে। সেটা একমাত্র হচ্ছে আমাদের চট্টগ্রাম। এবং যদি তাদের আরাকানের একটা বিমানবন্দর আছে, বহির বিমানবন্দর, এই বিমানবন্দরে যদি সরাসরি আমেরিকা বা জাতিসংঘ যদি সরাসরি মানবিক সহযোগিতা পাঠায়, তাহলে অনেকে মনে করবে এটা তাদের রাজনৈতিক হস্তক্ষেপের মতো হবে। এই জন্য লাগবে হচ্ছে একটা স্থলপথ। স্থলপথটা আমাদের বাংলাদেশ দিয়ে যাচ্ছে। আর বাংলাদেশ এখানে যে গেমটা খেলছে, চায়নাকে তো খুশি করে দিয়েছে, এখন আমেরিকাকে খুশি করতে হবে। আমেরিকাকে বলে যে তাহলে তুমি মানবিক করিডোরটা এদিক দিয়ে নাও, তার মানে এদিক থেকে জাতিসংঘের সকল সুযোগ সুবিধাগুলো আরাকানে ঢুকবে। তাহলে আরাকান কেন্দ্রিক যে একটা রাষ্ট্র ব্যবস্থা, ডক্টর মোদী যেখানে আরেকটা খেলা খেলছে, কারণ তারা আমাদের পার্বত্য চট্টগ্রামটাকে ওই রাষ্ট্রের অংশ হিসেবে চাচ্ছে। তো ডক্টর মোদী যেখানে আমেরিকাকে একটা মানবিক সহযোগিতা দিয়ে সুযোগ করে দিয়ে রাষ্ট্র তৈরি করার জন্য, তখন তিনি বলবেন তাহলে আমার পার্বত্য চট্টগ্রাম যেন তোমার এখানে না ঢুকে। তাহলে এই সুযোগ আমাদের পার্বত্য চট্টগ্রামটা সেভ হয়ে যাবে। তার মানে আন্তর্জাতিক খেলার মধ্যে বাংলাদেশ একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। সেখানে চায়না এবং আমেরিকা দুইকে আপনি এখানে আলাদা করার সুযোগ নেই। চায়নাকেও খুশি রেখেছে এই দিক দিয়ে, তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা এবং 3টি হসপিটাল দিয়ে। আর আমেরিকাকে বলেছে তুমি তোমার কাজ করো, চায়নাকে বলেছে তুমি তোমার কাজ করো। দুটিকে ব্যালেন্স করে, ব্যালেন্স অফ পাওয়ার